ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, 18ই মে 2025, হ্যাঁ ঠিক এই দিনই কিন্তু রাহু ও কেতু তার রাশি পরিবর্তন করে ফেলেছে, যার ফলে সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে যা ভাবেনি তাই ঘটতে চলেছে। কোন কোন ক্ষেত্রে কোন কোন ঘটনার সম্মুখীন হতে চলেছেন আপনারা, সে সম্পর্কে আমি আপনাদেরকে আগাম জানাতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। দেখুন, বর্তমানে কলিযুগে, এই কলিযুগে কিন্তু রাহু গ্রহের বিশাল বড় প্রাধান্যতা রয়েছে। অ্যাকচুয়ালি রাহু হলো ছায়াগ্রহ, কেতুও তাই। রাহু কেতুকে ছায়াগ্রহ ধরলেও বর্তমান কলিযুগে এই রাহু কেতুর প্রভাব কিন্তু বিশাল পরিমাণে রয়েছে। রাহু আমাদের ইলিউশন তৈরি করে দেয়, মানে বর্তমানে তো আমরা এআই যুগে বসবাস করছি। তো এআইটা অ্যাকচুয়ালি কি, আসলে তো বাস্তবে এক্সিস্ট করে না, কিন্তু আমরা মোবাইলের স্ক্রিনে কিন্তু দেখতে পাই অনেক এআইয়ের ভিডিও, কিন্তু বাস্তবে নাই, কিন্তু আছে। তাহলে এমন রাহু কেতু ইলিউশন আমাদের সৃষ্টি করে, যেটা আমাদের জীবনে বিশাল বড় ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু রাহু ও কেতুর জুড়ি মেলা ভার, অর্থাৎ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি কিন্তু করে যদি আপনার জন্মছকে রাহু ও কেতু শুভ থাকে। তো কি হবে এই রাহু কেতুর রাশি পরিবর্তন ফলে? আগামী 18টা মাস, মানে প্রায় 1.5 বছর, সিংহ রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে কোন কোন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের রাহু 18ই মেতে চলে এসেছে 7th হাউসে, আর কেতু চলে এসছে 1st হাউসে। আগামী 1.5 বছর কিন্তু এই অবস্থাতে থাকবে। প্রথমে আসি রাহুর বিষয়ে। রাহু আপনাদের 7th হাউসে বসে রয়েছে। 7th হাউস কোন জায়গাটা দেখায়, কি দেখায়? 7th হাউস থেকে আমরা বিবাহিত জীবনকে দেখি, বিবাহের জায়গাটা দেখি। 7th হাউস থেকে পার্টনারশিপকে দেখি, ডেইলি ইনকামের জায়গাটা দেখি, এবং আমাদের অপোজিটকে দেখি। তো প্রথম কথা বলি, রাহু একটা ম্যানিফিক প্ল্যানেট, এবং এই প্ল্যানেট যখন 7th হাউসে বসে তখন কিন্তু বিবাহিত জীবনে নানা ধরনের সমস্যা ক্রিয়েট করে। অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিছুটা বাধাপ্রাপ্ত হবে। আপনাদের মধ্যে ছোট ছোট বিষয়ে দেখবেন একটু মতবিরোধ আসবে, এবং আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা আসতে পারে, একটু কেয়ারফুল থাকতে হবে। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পার্টনার কিন্তু আপনার সাথে প্রতারণা করতে পারে, ধোঁকাবাজি করতে পারে, এবং আপনার টাকা নষ্ট করে দিতে পারে। তাই একটু কেয়ারফুলি থাকতে হবে। এছাড়াও বিবাহের জায়গা যদি বলি, বিবাহের জায়গাটাও কিন্তু যথেষ্টই সমস্যা আসতে পারে। ইয়েস, কেন? কারণ রাহু হচ্ছে 7th হাউসে বসে রয়েছে। মানে যারা দেখাশোনা করে বিবাহ করছেন, এমন হতে পারে, এমন ইলিউশন সৃষ্টি করতে পারে যে আপনাকে কোনো প্রলোভন দেখানো হলো, আর সেই প্রলোভনে পা দিয়ে আপনি বিবাহ করে ফেললেন, এবং পরে দেখলেন যে বিষয়টা একদম উল্টো। তখন কিন্তু কিছু করার নেই। তাই আমি বলবো আগামী 1.5 বছর আপনারা একটু কেয়ারফুলের সাথে থাকুন। মানে আপনারা ইমোশনাল কম হবেন, মানে কম হওয়ার চেষ্টা করবেন। আমি জানি ইমোশনাল আপনারা একটু হয়ে পড়েন, ইমোশনাল কম হওয়ার চেষ্টা করবেন, বাস্তবতার জায়গাটা বেশি করে দেখবেন, তাহলে কিন্তু সমস্যা আসবে না। এছাড়াও ডেলি ইনকামের জায়গাটা দেখায়। দেখুন, রাহু এমন একটা প্ল্যানেট কিনা আমাদেরকে আকস্মিকভাবে যেরকম অর্থ দেয়, শর্টকাটভাবেও কিন্তু অর্থ দেয়। তো শর্টকাট অর্থের জায়গাটা কিন্তু রয়েছে। তবে এমন কোনো কাজ আপনারা করতে পারেন যেটা অনৈতিক কোনো কাজ, সেই কাজ করার ফলে আপনারা কিন্তু কোনো আইনত গোলযোগে কিন্তু পড়তে পারেন। সে বিষয়েও কিন্তু আপনাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। সমস্ত সিংহ রাশির জাতক ও জাতিকাদেরকে বলছি। এবার আসি কেতুর কথায়। কেতু রয়েছে কোথায়? 1st হাউসে। 1st হাউস থেকে আমরা কি দেখি? সেলফকে দেখি, মানে নিজে, আমি নিজে কি, আমার হেলথের জায়গাটা কেমন, এবং আমার কর্মক্ষমতা কতটা থাকবে, আমার মধ্যে ইন্টেলেকচুয়ালি জায়গাটা কতটা থাকবে, এই জায়গাগুলো কিন্তু 1st হাউস থেকে দেখা হয়। দেখুন, পূর্বেই আমি বললাম
রাহু এবং কেতু একটি ম্যানিফিক প্ল্যানেট, মাইন্ডলেস প্ল্যানেট। তো কেতু বসে রয়েছে ফার্স্ট হাউসে চন্দ্রমার উপর। তো ডেফিনেটলি আপনাদের মন মানসিকতার উপর কিন্তু প্রভাব ফেলবে। মানে আপনারা যেটা হওয়ার জিনিস নয় সেটা নিয়ে কিন্তু বেশি টেনশন করে ফেলবেন, অ্যাংজাইটি চলে আসবে, ছোটো ছোটো বিষয়ে আপনাদের রাগ হয়ে যেতে পারে, মনটা ভারাক্রান্ত হতে পারে, সেই জায়গাটা কিন্তু রয়েছে। এবং পাশাপাশি গুপ্ত শত্রুতা জায়গাটা রয়েছে। তবে হ্যাঁ, এই রাহু 7th হাউসে বসে এবং আপনাদের কেতু ফার্স্ট হাউসে বসে একটা জিনিস আপনাদের করবে, অনলাইন কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। যারা ইউটিউবে কোনো কন্টেন্ট তৈরি করছেন, ফেসবুকে কোনো কন্টেন্ট তৈরি করছেন, তাদের ক্ষেত্রে ভালো। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো। যারা এক্সপোর্ট ইম্পোর্টের কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো। তবে একটা কথা আমি বলি, আপনাদের মানে মনটা কিন্তু স্থির থাকবে না, মানে মনের জায়গায় কিন্তু একটু সমস্যা আসবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনাদের শনির ঢাইয়া চলছে, এটাও আপনারা জানেন। তো একদিকে শনির ঢাইয়া, রাহু 7th হাউসে এবং কেতু ফার্স্ট হাউসে, সমস্যা কিন্তু ক্রিয়েট করবে ডেফিনেটলি। 1 নম্বর তো বিবাহের জায়গাটা বলেই দিয়েছি। এবং একটা জায়গা ভালো আপনাদের, সেটা হচ্ছে আপনাদের ইনকাম, ডেলি ইনকামের জায়গাটা বাড়বে এবং নতুন কিছু করবেন, নতুন কিছু চিন্তা ভাবনা করা এবং সেখান থেকে প্রোগ্রেস হওয়া, আয় উন্নতির জায়গাটা আবার রয়েছে। কিন্তু আপনাদের মন মানসিকতার জায়গা নিয়ে কিন্তু সমস্যা থাকবে। তো ওভারঅল যদি বলা যায়, সিংহ রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে কিন্তু যা ভাবেনি তাই ঘটতে চলেছে আগামী 1.5 বছর। বি কেয়ারফুল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।